চিকিৎসক হিসেবে পরিষ্কার বার্তা দিচ্ছি, করোনা সংক্রমণ হচ্ছে, সংখ্যাটা হয়তো বেড়েছে। অনেকেই হয়তো চিন্তা ভাবনা করছেন, আমি পরিষ্কার তাদের একটা কথা বলছি, চিন্তা ভাবনার কিছু নেই, কোনো ভয়ের কিছু নেই, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো জায়গা নেই। একটা ভাইরাস আছে, তার পরিকাঠামো পরিবর্তন হবে, সে বিভিন্ন সময় হবে। আজকে আমরা পরীক্ষা করাচ্ছি বলে আমরা পরীক্ষাটার ফলাফল পাচ্ছি এবং ধনাত্মক ফলাফল পাচ্ছি, তাতে হয়তো বিভিন্ন আলোচনা হবে, কিন্তু সাবধানতার আবার মান নেই। বয়স্ক মানুষ যাদের কোমরবিডিটি আছে, অর্থাৎ আনুষঙ্গিক রোগ আছে, যেরকম ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লাং ডিজিজ, কিডনি প্রবলেম, ক্যান্সার, কেমোথেরাপি চলছে যার, তাদের ক্ষেত্রে একটু বিশেষভাবে সাবধানতার দরকার আছে। কারণ সেক্ষেত্রে রোগটা জটিল থেকে জটিলতর হতে পারে এবং যে কোনো ভাইরাস, সাধারণ ভাইরাসও করতে পারে। তো সব মিলিয়ে মাস্কটা পরি আমরা, এবং হাত ধোয়া, আমাদের হাত আমাদের ভবিষ্যৎ। অজান্তে 11-12 বার হাতটা কিন্তু মুখে চলে আসে, সেইটা কিন্তু মাস্ক আটকাতে পারে। আর আমরা যদি হাতটা ধুই, লোকের নিচে প্রচুর নোংরা থাকে, যেটা আমরা চোখে দেখতে পারি না সাধারণ চোখে, তো সেখানে সেই জায়গাটা আটকাতে গেলে কিন্তু হাত ধোয়াটা প্রয়োজন আছে। তো সব কিছু মিলিয়ে যদি আমরা দূরত্বটা রাখা ভারতবর্ষের সম্ভব না। 140 কোটির দেশ, আর বাংলায় 10 কোটি মানুষের বাস। সেখানে কেউ জনবসতিতে থাকেন, কেউ হয়তো আলাদা থাকছেন, কিন্তু সবার পক্ষে এটা সম্ভব না। সামগ্রিক বার্তা আমার এটাই হবে যে মাস্ক এবং হাত ধোয়ার উপর জোরটা দিতে। আর বিভিন্ন যদি আপনি রেকর্ড দেখেন, তাতে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেরে ওঠার সংখ্যাটা অনেক দ্রুততার সাথে হচ্ছে, সময়টা কম লাগছে, মৃত্যু কম হচ্ছে, এবং মৃত্যু যাদের হচ্ছে তাদের আনুষঙ্গিক রোগ বেশি ছিল। সেই কারণে এই মুহূর্তে এই কোভিডের জন্য চিন্তা করার কিচ্ছু নেই, নিশ্চিন্তে থাকুন, কিন্তু সতর্কতা অবলম্বন করে থাকুন, এইটুকুই আমি বার্তা দিচ্ছি। বলুন স্যার, এখনকার যে কোভিডটা হচ্ছে, বলছে মূলত নাকি জ্বর থাকছে না, গায়ে ব্যথা, গিটে ব্যথা এবং নিউমোনিয়া হয়ে যাচ্ছে, এটা যদি একটু বলেন উপসর্গগুলো। দেখুন, বিভিন্ন লোকের বিভিন্ন মত, বিভিন্ন মুনির বিভিন্ন মত, কিন্তু পরিষ্কার কথা, যেসব কেসগুলো দেখা গেছে তাতে কিন্তু জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, গা হাত পা ব্যথা দিয়েই এসছে, এবং তখন পরীক্ষাটা করা হয়েছে। কিন্তু একটা কথা, আজকাল ভাইরাল প্যানেল বলে একটা টেস্ট হয়েছে, যেখানে বহু ভাইরাসের টেস্ট আপনি করাতে পারেন, কিন্তু আপনি 10,000 টাকার টেস্ট করাবেন না 1,000 টাকার ওষুধ লিখবেন? পেশেন্টদের কথা ভাবতে হবে চিকিৎসক। হয়তো কোভিড আলাদা করে করা যাচ্ছে, সেখানে বেসরকারি জায়গা থেকে করা যাচ্ছে, সরকারকে একটু এগিয়ে আসতে হবে স্বল্প মূল্যে অথবা বিনামূল্যেই পরীক্ষাটা করানোর জন্য। তো সেটা যদি করাতেও যায়, তাহলে মানুষ আগ্রহ দেখাবেন। তবে আমার 4 বছর আগে বিপর্যয়, এখন বিপর্যয় কিন্তু হবে না। 4 বছরের সময় কিন্তু অনেক বদলে গেছে, আগের যে বিপর্যয়, ভয়াবহতা আর ফিরে আসবে। এখন কি কোভিড হলে নিউমোনিয়া হয়ে যাচ্ছে? নিউমোনিয়া তো যে কোনো ভাইরাস থেকে হতে পারে, যদি আমরা লাংসে চলে যাই, লাংসের প্রদাহটাকে নিউমোনিয়া বলে। তো ঘটনাচক্রে হচ্ছে নিউমোনিয়া হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে নয়। যাদের প্রতিরোধ করার ক্ষমতা, অর্থাৎ অনাক্রমতা যাদের কম, অর্থাৎ ইমিউনিটি যাদের কম, সেখানে হতে পারে, সেই জায়গায় অসুবিধা হতে পারে। কিন্তু বাকি নিয়ে কোনো চিন্তা ভাবনার কারণ নেই। আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন করি, আবার মিছিল মিটিং এড়িয়ে যাওয়া, ভিড়ভাড় এড়িয়ে যাওয়া, বয়স্ক লোকেরা কৃত্রিম উপায় হাসতে যায়, সেইটা বন্ধ করা, কাছাকাছি চলে যাওয়া, মাস্ক ব্যবহার করুন, এবং মাস্কটা তখনই খুলবেন যখন আপনার বাড়িতে ঢুকে যাচ্ছেন, আর তখন মাস্ক খুলে আপনি একটা কাজ করুন। কিন্তু যখন বাইরে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, প্লিজ মাস্কটা পরে যান। থ্যাংক ইউ।